এই শোন ভাই, এই ক্যামেরার কি ইয়ে নাকি? Good. Okay. হ্যালো অন্তর, আমার কথা কি শুনতে পারো বারবার? হ্যালো সোনিয়া আক্তার, সোনিয়া আমার কথা শোনা যায়? হাতে পাই। হ্যালো অন্তর, হ্যালো অন্তর, একটু কথা বলো। অন্তর, আমার কথা শুনতে পারো তুমি? শুনতে পারে আর আলো করে না, ওরা ইয়েতে আছে, ভিডিও না, অডিওতে আছে। হ্যালো সোনিয়া আক্তার, হ্যালো সোনিয়া, হ্যালো সোনিয়া, শুনতে পারো? আনিসুজ্জামান অন্তর, অন্তর একটু কথা বলো, সাউন্ড অন করে কথা বলো। তুমি শুনতে পারো আমার কথা? ওকে, অন্তর, যারা জয়েন করে তাদের ভিতর কেবল একজন করতেছে। রিদওয়ান,
হ্যালো, হ্যালো। হয়েছে। অন্তর, বাবা শুনতে পারো আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারো? ওকে। রিদওয়ানুল হক, রিদওয়ান শুনতে পারো? ওকে। সোনিয়া আক্তার, সাউন্ড অন করে কথা বলো, শুনতে পারো? সোনিয়া আক্তার। রিদওয়ানুল হক, রিদওয়ান, রিদওয়ান শুনতে পারো? হ্যাঁ তো আচ্ছা। আনিসুজ্জামান অন্তর, অন্তর বাবা একটু কথা বলো। জি স্যার, বলেন। লেখা কি উল্টা করে দেখা যাচ্ছে না সিধা দেখা যাচ্ছে? স্যার, লেখা তো সিধাই দেখা যায় কিন্তু স্পষ্ট না। স্পষ্ট না? বলো, 1 নম্বর সূত্র কি লিখেছি বলো তো? স্পষ্ট না, এখন স্পষ্ট হয়েছে দেখো তো। এক নং সূত্র কি লিখেছি দেখা যায়? কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ গুণ কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। আমি একটু বলে দিচ্ছি, তোমরা সূত্র উঠায় নাও। এর ভিতর আমি সবার সঙ্গে একটু কানেক্ট হয়ে নেই। রিদওয়ানুল হক একটু কথা বলো। বলেন। আমার কথা শুনতে পারো তুমি? জি স্যার। খাতার লেখা দেখতে পাচ্ছ তুমি? 1 নম্বর সূত্র কি বলো তো? স্যার, কৌণিক ভরবেগ এল ইকুয়াল আই সমান আই ওমেগা। এল ইকুয়াল টু আই ওমেগা। গুড, সুন্দর হয়েছে। একটু উঠায় নাও, কয়েকটা সূত্র একটু উঠায় নেবে, তারপরে এই সূত্র সম্পর্কে একটু আলোচনা করব আমি। নাজি মুল ইসলাম, হ্যালো, নাজিমুল ইসলাম একটু কথা বলো। তুমি এর আগে কখনো ক্লাস করেছো? এই তো কখনোই ক্লাস করেনি মনে হয়। ওকে, প্রথম সূত্র কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। দ্বিতীয় সূত্র কৌণিক গতিশক্তি ই কে, এর নিচে কে আছে, কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কয়ার। তৃতীয় সূত্র টর্ক টাউ সমান আই আলফা। সোনিয়া আক্তার, সোনিয়া কথা বলো একটু। জি স্যার। জি স্যার। তুমি আগে ক্লাস করেছো কখনো? না স্যার, আমি জানতাম না এই সময় ক্লাস হয়, আজকেই ফার্স্ট। তুমি আজকে ফার্স্ট ক্লাসে ঢুকেছো? ও আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার। আছে বাবা, নিয়মিত একটু ক্লাস করো। তোমার কাছে স্যার, কি খাতা আমিও। কলম আছে? হ্যাঁ স্যার, আছে। খাতা কলম আছে? আচ্ছা, সূত্র কয়েকটা উঠায় নিবে, তারপরে আমি আলোচনা শুরু করব। তাহলে আচ্ছা স্যার। ওকে, প্রথম সূত্র কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। কৌণিক গতিশক্তি ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার। টর্ক টাউ সমান আই আলফা। রৈখিক রৈখিক বেগ, রৈখিক বেগ ভি সমান আর ওমেগা। এরপরে দেখো কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ এ সমান ভি স্কয়ার ভাগ আর, নিচে এটাও লেখা যায় ওমেগা স্কয়ার আর। 6 নম্বর সূত্র দেখো কেন্দ্রমুখী বল এফ সমান এম ওমেগা স্কয়ার আর। একটু জিজ্ঞেস করে নেই কি কি উঠাচ্ছ?
রিদওয়ানুল হক, স্যার বলেন। কি কি সূত্র উঠাইছো বাবা একটু বলো তো। স্যার এই স্যার 7 নাম্বারের নিচেরটা কি লিখছেন ওটা বুঝতে পারছি না। 7 নাম্বারের নিচে পরে বলি 6 নাম্বার 7 নাম্বার কি লিখেছো, পাক সংখ্যা লিখেছো। হ্যাঁ n ইকুয়াল এটা কি থিটা বাই কি লিখছেন? থিটা ভাগ 2 পাই, থিটা ভাগ 2 পাই। 2 পাই। হ্যাঁ, এই 7টা উঠাইছো। জি স্যার। প্রথম জি স্যার। প্রথম থেকে 7টা একটু বলো তো শুনি। স্যার কৌণিক ভরবেগ L ইকুয়াল I ওমেগা। গুড। 2 নম্বর কৌণিক গতিবেগ EV গতি ইকুয়াল শক্তি হাফ। বাবা, স্যার গতিবেগ না দেওয়া জায়গায়। না গতি বেগ না, গতি শক্তি, দেখো ভালো করে স্যার বানাও। গতি শক্তি হবে। হ্যাঁ হ্যাঁ, ও কৌণিক স্যার গতি তুলতে শক্তি। ভুল আছে আমার। আচ্ছা একটু কারেকশন করে নাও। ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার। তারপরে স্যার টর্ক T ইকুয়াল I আলফা। আই আলফা। তারপরে স্যার রৈখিক বেগ V ইকুয়াল R ওমেগা। হ্যাঁ, তারপরে স্যার কত নাম্বার। কেন্দ্রমুখী ত্বরণ হ্যাঁ, A ইকুয়াল V স্কয়ার ডিভাইডেড বাই R গুড। অথবা ওমেগা স্কয়ার বাই R। হ্যাঁ ওকে, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল হ্যাঁ F ইকুয়াল M ওমেগা স্কয়ার R। হ্যাঁ, আর একটা হলো পাক সংখ্যা n ইকুয়াল থিটা ডিভাইডেড বাই 2 পাই। 2 পাই। 7 নাম্বার সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করি। এই সূত্রটাতে আজকে গাণিতিক সমস্যার সমাধান করাবো। ধরে নাও ফ্যানের সুইচ, তোমার বাসায় যে ফ্যানটা রয়েছে, তুমি ফ্যানের সুইচ অফ করলে, অফ করার পরে ফ্যানটা 1 মিনিট পরে বন্ধ হয়ে গেল। দেখো আমরা যখন ফ্যানের সুইচ অফ করি সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যান স্টপ হয়ে যায় না, তারপরে কিন্তু দেখবে যে ফ্যানের পাখা কিছুক্ষণ না কিছুক্ষণ ঘোরে। এখন এখানে ফিজিক্সে প্রশ্ন হবে যে আমরা সুইচ অফ করার পরে ফ্যানটা থেমে যেতে 2 মিনিট সময় লাগলো, তাহলে এই 2 মিনিটে ফ্যানের পাখা কয়বার ঘুরেছে, এই ঘোরাটাই হলো এই পাক সংখ্যা। মনে থাকবে? তাহলে এটা দ্বারা আমরা এই ধরনের অঙ্ক করব যে সুইচ অফ করার পরও ফ্যান কয়বার ঘোরে বা ফ্যানের পাখা কয়বার পাক খায়। ওকে, এবার যে কয়েকটা সূত্র দিব, এই কয়েকটি সূত্র 9 সূত্রের সঙ্গে মিল করে দিয়েছে, অর্থাৎ 9 আমরা যে সূত্রগুলো শিখেছি ওইগুলিরই ইন্টারমিডিয়েটে এসে রূপ চেঞ্জ হয়েছে। একটু লিখে নাও, লিখে নেওয়ার পরে অ্যান্সার অঙ্ক করা শুরু করব। রৈখিক বেগ আর একটা হলো কৌণিক বেগ। দেখো পাশাপাশি লিখেছি, রৈখিক বেগ এই পাশে লেখো কৌণিক বেগ। ক্লাস 9 যেটা শিখেছি যে এতে কি হইলো ত্বরণ, এর সমান আমরা কি শিখেছি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ডান পাশে দেখো এখানে কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করেছি, সমান ওমেগা মাইনাস ওমেগা নট, ওমেগার নিচে 0 দেওয়াকে নট বলে, মানে এরকম ওমেগা লিখে তার নিচে যদি এভাবে শূন্য দাও এটাকে বলা হয় ওমেগা নট। ওমেগা মাইনাস ওমেগা নট ভাগ হইল টি। 2 নাম্বার সূত্র দেখো, 1 নাম্বার সূত্র হয়ে গেলে 2 নাম্বার সূত্র। ক্লাস 9 আমরা শিখেছি ভি সমান ইউ প্লাস এটি। ইন্টারমিডিয়েটে এসে আমরা এটা শিখবো ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা টি। 2 নং সূত্র। 3 নং সূত্র ক্লাস 9 শিখেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আর আমরা ইন্টারে এসে শিখবো থিটা সমান ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। 4 নং সূত্র দেখো ভি স্কয়ার সমান ইউ এর উপরে স্কয়ার প্লাস 2as। ক্লাস 9 শিখেছি এটা, ইন্টারমিডিয়েটে ব্যবহার হবে। এটা হলো ওমেগার উপরে স্কয়ার সমান ওমেগা নটের উপরে স্কয়ার, এখানে একটা ওমেগা নট দিবে, ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা। আর লাস্টের সূত্র এর সমান হইল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এটা ক্লাস 9 শিখেছি। আর ইন্টারমিডিয়েটে এসে শিখবো আমরা থিটা সমান ওমেগা প্লাস ওমেগা নট ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ করে টি দাও।
ওকে, সোনিয়া আক্তার, সোনিয়া বাবা একটু কথা বলো, তোমার জি উঠানো স্যার। উঠানো শেষ হয়েছে? জি স্যার, হয়েছে। উঠানো শেষ হয়েছে? আচ্ছা, হ্যাঁ। রিদওয়ানুল হক, রিদওয়ানের উঠানো শেষ হয়েছে? স্যার হয়েছে। হয়েছে। অন্তর? তে, হয়েছে, গুড। আরেকটি সূত্র উঠে নাও, স্টার দিয়ে উঠে নাও, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। স্টার দিয়ে আমি লিখে দিচ্ছি, লেখো। স্টার দিয়ে উঠে নাও। ওমেগা সমান লেখা যায় 2πn ভাগ হইল টি। 2πn ভাগ হইল টি। কমপ্লিট? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা 7 নাম্বার আর এগুলি দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করে তোমাদেরকে সূত্রগুলো বুঝাইয়ে দিব। একটি করে সূত্র বুঝাবো, একটা করে অঙ্ক করাবো। ফার্স্টই করাবো ফ্যানের অঙ্ক বা ঘূর্ণয়নের অঙ্ক। ওকে, আমরা একটু শুরু করি। নাও, সৃজনশীলটা একটু উঠায় নাও, আমরা আলোচনা শুরু করবো। আমি একটু বলে দিচ্ছি, তোমরা উঠাও। স্যার একটু বলেন, না হলে লেখা বোঝা হ্যাঁ, যায় না। একটু বলে দিচ্ছি, তোমরা উঠাও। একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক। একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক। একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক। ভ্রামক লিখেছো? জি স্যার, তারপর বলেন। 100 কেজি মিটার স্কয়ার। 100 কেজি মিটার স্কয়ার। হ্যাঁ, তারপর? দাঁড়িয়ে লেখো, পাখাটি প্রতি মিনিটে 90 বার ঘোরে। পাখাটি প্রতি মিনিটে 90 বার ঘোরে। পাখাটি প্রতি মিনিটে 90 বার ঘোরে। তারপর? ডায়েরিতে লেখো, সুইচ বন্ধ করার পর। সুইচ বন্ধ করার পর পাখাটি থামতে। সুইচ বন্ধ করার পর পাখাটি থামতে 2 মিনিট সময় লাগে। সুইচ বন্ধ করার পর পাখাটি থামতে 2 মিনিট সময় লাগে। তারপর? শেষ। রিদওয়ানুল হক, বাবা তুমি একটু কথা বলো, তুমি উঠাইছো? জি স্যার। কি উঠাইছো বলো তো? একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কয়ার। গুড। পাখাটি প্রতি মিনিটে 90 বার ঘোরে। হ্যাঁ, সুইচ বন্ধ করার পর পাখাটি থামতে 2 মিনিট সময় লাগে। সুন্দর, খুব সুন্দর হয়েছে। গণন প্রশ্ন উঠায় নাও। গণন প্রশ্ন, পাখাটির উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। পাখাটির উপর ক্রিয়াশীল টর্ক নির্ণয় করো। হয়েছে? জি স্যার। ঘনন প্রশ্নটি একটু লিখে নাও। পাখাটি থামার পূর্বে 1000 বার ঘুরবে কি? পাখাটি থামার পূর্বে 1000 বার ঘুরবে কি? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও। তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও। হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা,
তাহলে আমি সমস্যাটা সমাধান করে দিই, বুঝাই দিই। ঘ নাম্বারটাই আগে করাই দিব, একটু আলোচনা করি তারপরে শোনো। ঘ নাম্বার হলো, প্রশ্ন ছিল পাখাটি থামার পূর্বে 1000 বার ঘুরবে কিনা। ঠিক আছে, আমি একটু উদাহরণ দেই, উদাহরণ দিয়ে শুরু করি। যারা আমাদের যাদের বাড়ি গ্রামের দিকে যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস রোগীকে আমি হাঁটতে দেখি, তারা করে কি সোজা গ্রামের এক স্ট্যান্ড থেকে তাদের বাজার পর্যন্ত তারা হেঁটে যায়। ধরে নাও তোমার গ্রামে কারো ডায়াবেটিস রয়েছে, সে ওখান থেকে তোমাদের গ্রামে একটি বাজার রয়েছে 3 কিলোমিটার দূরে, তাহলে সে সোজা বাজারে হেঁটে গেল 3 কিলোমিটার, সকালে হেঁটে আসলো 3 কিলোমিটার, তার মানে সে সকালে হাঁটলো 6 কিলোমিটার। এটাকে বলা হবে রৈখিক দূরত্ব। কি বলা হবে? রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্ব। বাট শহরের ভিতরে এই রকম রাস্তা নেই, রাস্তা আছে কিন্তু এরকম ফ্রি রাস্তা নেই, বিজি রাস্তা। তাই দেখবে শহরের লোকজন তোমার পার্কের ভিতরে দেখবে গোল চত্বর, শুধু পাক খায়। অর্থাৎ পার্কের ভিতরে কোনো ডায়াবেটিস রোগী দেখা যায় দিনে 10 পাক দৌড়ায়, কোনো ডায়াবেটিস রোগী দিনে 15 পাক দৌড়ায়। তার মানে এক পাক খাইলে পার্কের ভিতরে, যদি ধরো বগুড়া শহরে যদি সবাই আসো, তাহলে দেখবে উডবান পার্কে অর্থাৎ পৌর পার্কের ভিতরে দেখবে যে রাস্তা চতুর্পাশ দিয়ে রাস্তা করা আছে। এখানে সকালে যারা ডায়াবেটিস রোগী বা যারা ব্যায়াম করে, জিম করে, তারা দৌড়াদৌড়ি করে। এখন এখানে যদি এক পাক খায়, তাহলে সেই ক্ষেত্রে দূরত্ব অতিক্রম করবে 1/2 কিলোমিটার। তাহলে তোমার গ্রামে যে লোকটা 6 কিলোমিটার হাঁটা চলাফেরা করে, অর্থাৎ 6 কিলোমিটার বাজারে গিয়ে আবার বাজার থেকে চলে আসে 6 কিলোমিটার, শহরের লোকের যদি 6 কিলোমিটার দৌড়াতে হয়, তাহলে কয় পাক খাইতে হবে? কে বলতে পারবে? আমার কথা বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলেন। ধরে নাও তোমার গ্রামে তোমার কোনো দাদুর ডায়াবেটিস হয়েছে, সে তোমার গ্রাম থেকে, তোমার বাড়ি থেকে শুরু করে গ্রামের বাজার পর্যন্ত 6 কিলোমিটার সকালে মর্নিং ওয়াক করলো, হেঁটে গেল, আবার 6 কিলোমিটার হেঁটে বাসায় 3 কিলোমিটার হেঁটে বাসায় আসলো, তাহলে সে সকালে কয় কিলোমিটার হাঁটলো? 9 কিলোমিটার। 9 কিলোমিটার। 6 কিলোমিটার হাঁটলো। এখন শহরের কোনো ভদ্রলোক যদি পার্কে যদি দৌড়ায়, পার্কের চতুর্পাশ দিয়ে এক পাক দিলে হয় 1/2 কিলোমিটার। কত কিলোমিটার? হাফ। মিটার। 6 কিলোমিটার দৌড়ানোর জন্য পার্কের ভিতরে তাকে কয় পাক দিতে হবে? 12 12 পাক। পাক। 12 পাক স্যার। গুড, 12 পাক। এখন এই অঙ্কটা এইরকম যে ফ্যানের সুইচ অফ করে 2 মিনিটে আমরা হিসাব করব যে রৈখিক সরণ কত। মানে এই যে যেমন উদাহরণ দিলাম, গ্রামের লোক রৈখিক সরণ হলো 6 কিলোমিটার, কিন্তু যখন ওটা কৌণিকে নিয়ে এসেছি, যখন পাক খেয়েছে, তখন হয়েছে 12 পাক। কত পাক হয়েছে? 12 পাক। আমরা একটু শুরু করি। লেখো যে আমরা জানি, ঘ নাম্বারের অ্যান্সার করো। ঘ নাম্বার একটু পরে বুঝাই দিচ্ছি, যেহেতু ঘ নাম্বারের সূত্র নিয়ে শুরু করেছিলাম। ঘ লেখো আমরা জানি, সূত্র দেখো, আমরা জানি থিটা সমান, ক্লাস 9 এ পড়েছিলাম, ওমেগা নট প্লাস ওমেগা ভাগ 2 ইনটু হইল টি। দেখা যায়, স্পষ্ট দেখা যায়? থিটা সমান ওমেগা নট প্লাস ওমেগা ভাগ হইল কত? 2। এবার পাখাটি একটা লাইনে লেখা আছে, একটু ভালো করে পড়ে দেখো। প্রতি মিনিটে 90 পাক খায়। প্রতি মিনিটে কত পাক খায়? 90। তাহলে একটু আগে একটা সূত্র লিখে দিলাম। কি লিখে দিলাম? ওমেগা নট সমান লিখে দিলাম 2 পাই এন ভাগ হইল টি। তাহলে 2 এর জায়গায় 2 ঠিক থাক, পায়ের জায়গায় পাই থাকলো, এন সমান হলো 90 পাক। কোন কত মিনিটে? প্রতি মিনিটে। প্রতি মিনিটে থাকার কারণ হলো 1 মিনিট সমান 60 সেকেন্ড। যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে হবে হলো 3 পাই। এইটুকু উঠায় নাও। এটা হলো আদি কৌণিক বেগ, যে বেগে ফ্যানের পাখাটা ঘুরতেছিল। আদি কৌণিক বেগ ওমেগা নট সমান হইল 2 পাই এন ভাগ টি। 2 পাই এন মানে হলো 90। যদি প্রশ্ন করো স্থান 90 কোথা থেকে এসেছে,
তাহলে বলবে 90 এসেছে, প্রতি মিনিটে 90 পাক খায়, অর্থাৎ n সমান হইলো 90 আর প্রতি মিনিটের জন্য 60 সেকেন্ড দ্বারা ভাগ হইলো। আর কৌণিক বেগের একক হয় রেডিয়ান পার সেকেন্ড, RAD পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপরে সাইড নোট দেখো, বলা আছে ফ্যানের সুইচ 2 মিনিট অফ করার 2 মিনিট পর ফ্যানটি অফ হয়ে যায়, তার মানে F সমান হইলো T সমান হইলো 2 মিনিট। 2 মিনিট দ্যাট মিন্স হইলো 120 সেকেন্ড, 120 সেকেন্ড। আর আরেকটা জিনিস লিখে নাও, সেটি হইলো 2 মিনিট পরে কি হয়, থেমে যায়, থেমে গেলে শেষ বেগ হইলো 0, শেষ বেগ কি 0, 0 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এইটুকু বুঝতে পেরেছো রিদওয়ানুল হক? জি স্যার। জি স্যার, গুড। এখন আমরা বের করব রৈখিক সরণ, একটু মান বসায় দিয়ে দেখি কেমন হয়। মানটা যদি আমরা বসাই তাহলে মানটা এরকম হবে যে এটার মান হইলো ওমেগা নটের মান হইলো 3 পাই, আর এর মান হইলো 0 ভাগ কত 2, ব্র্যাকেট দিলাম 2 সেকেন্ড মানে হইলো 120, টির মান হইলো 120। যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা দ্বারা এটা কাটলে হবে হইলো 60, আর 3 দ্বারা গুণ করলে, আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাদের কাছে ক্যালকুলেটর রয়েছে, তোমরা একটু ক্যালকুলেটর চেপে নেবে, 180 পাই। তাহলে থিটার মান হলো 180 পাই, থিটার মান 180 পাই হয়েছে। জি স্যার। জি স্যার। আর আমি একটা সূত্র লিখে দিয়েছি, পাক সংখ্যা লেখো যে অতএব পাক সংখ্যা, অতএব পাক সংখ্যা n সমান হইল থিটা ভাগ 2 পাই, আর থিটার মান হইল 180 পাই আর 90 হবে স্যার। 90, তার মানে কত পাক খাবে, 41 90 বার। 90 বার, হ্যাঁ গুড, সে 90 বার পাক খাবে। তার মানে ফ্যানটা কখনোই 1000 বার ঘুরবে না, সে ঘুরবে মাত্র 90 বার। তাহলে ফিনিশিং লাগলো, অতএব ফ্যানটি থেমে যাওয়ার পূর্বে 90 বার ঘুরবে, শেষ। তবে এটা হয়েছে? জি জি স্যার। জি স্যার। এবার আরেকটি গ নাম্বার প্রশ্নটা একটু বলে দেই। গ নাম্বার প্রশ্নটি কিভাবে করবেন, অন্তর, রিদওয়ানুল হক এরা নিয়মিত ক্লাস করে, এবং আরেকটা মেয়ে আছে মারুফা, এই তিনজন মোটামুটি ভালো পারে, মোটামুটি বলবো না, এরা ভালো পারে। ওকে, তো সোনিয়া আজকে জয়েন করেছে, নেক্সট ডে থেকে আশা করি মিস করবে না। এই ছেলেগুলো ভালোই পারে, রিদওয়ানও ভালো পারে, মারুফা নামে একটা মেয়ে আছে ও ভালো পারে, অন্তরও প্রতিদিনই থাকে, অন্তরও ভালো পারে। তো দয়া করে প্রতিদিন একটু ক্লাসে জয়েন করবে। আর পরে আমার টাইম শেষ আচ্ছা হয়ে স্যার। আসছে, তো আধা ঘন্টা টাইম শেষ হয়ে আসছে, আমি আরেকটু হিন্স দিয়ে দেই, বা তোমরা বাসায় করে আমাকে নেক্সট ডেতে একটু অ্যান্সার জানাবে। গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে পাখাটির উপর ক্রিয়াশীল টর্কের মান, টর্ক নিয়ে একদিন আলোচনা করেছিলাম, তোমরা হয়তো অনেকে শুনেছো টর্ক কাকে বলে। আমরা জানি, আগে সূত্রটা শুধু লিখে দেই, কোন সূত্র দিয়ে করবে, লিখবে আমরা জানি টর্ক, এই যে টাউ, টাউ সমান লিখবে আই আলফা, আই এর মান দেওয়াই আছে, আই এর মান হইল 100, আই এর মান দেওয়া আছে, করছি না দেওয়া আছে, দেখবে আই এর মান কত দেওয়া আছে, 100 কেজি মিটার স্কয়ার। এখন বাবার প্রশ্ন হলো এই যে আলফা, এই আলফার মান কোথায় পাবে, এই আলফার জন্য তোমরা এই সূত্রটা একটু ইউজ করবে, এই যে তোমাদের সূত্র লিখে দিয়েছি, একটু আগে লিখে দিলাম, প্রথম সূত্র আলফা সমান হইল ওমেগা মাইনাস ওমেগা নট ভাগ হইল টি, প্রথম সূত্র চার্টের মধ্যে দেখো টি, তাহলে ওমেগা সমান হইল 0, আর ওমেগা নট সমান আমরা ওই অঙ্কতে বের করে রেখেছিলাম 3 পাই, কত বের করে রেখেছিলাম 3 পাই, একটু দ্রুত উঠাও বাবা। আর টি হইল 2 মিনিটে থেমে যায়, ঠিক আছে, তাহলে 2 মিনিট মানে হইলো 160 সেকেন্ড,
ক্যালকুলেটরটা যদি চাপো তাহলে দেখবে যে এই আলফার মান স্যার 120 সেকেন্ড হবে না? সরি 120 সেকেন্ড। আর যদি ক্যালকুলেটরটা চাপো তাহলে মান আসবে দেখবে যে -0.07854। এটার একক হলো রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। টির মান হইলো 120 সেকেন্ড। ওকে, আর দেখো একটি মাইনাস চিহ্ন রয়েছে, এই মাইনাস দ্বারা বোঝানো হয় মন্দন, অর্থাৎ সময় যত যাচ্ছে ফ্যানের পাখার স্পিড তত কমে যাচ্ছে। এখন তোমরা মান বসায় দাও, অতএব টাউ সমান আই আলফা। তাহলে আই এর মান কত? 100, আর আলফার মান 94 বাদ দিয়ে, অর্থাৎ মাইনাস বাদ দ্বারা মানটা শুধু বসায় দাও। মাইনাস দ্বারা শুধু বোঝানো হয় মন্দন, আর কিছু না। 0.07854 গুণ করে দেখো, হয় হচ্ছে 7.854, আর টর্কের একক হলো নিউটন পার মিটার। এটাই অ্যান্সার। এটা হলো, এই তোমরা কি দেখতে পারো? খাতাটা একটু জি নম্বর স্যার। দেখি নেন। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা তোমরা বাসায় আরেকবার ঠান্ডা মাথায় করবে। আগামী দিন আরো 2টি সূত্রের সৃজনশীল উঠায় অঙ্ক শিখাই দেবো এবং ওই সূত্র আলোচনা করব। তাহলে আজকে আমরা শিখলাম ফ্যানের সুইচ অফ করার পর ফ্যানটি বন্ধ হওয়া পর্যন্ত কত পাক ঘুরবে, এই সংক্রান্ত ম্যাথ। ঠিক আছে, নেক্সট ক্লাসে অন্য 2টা সূত্রের সৃজনশীল আলোচনা করব। সবার কি উঠায় নেওয়া শেষ হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আজকে শুধু মারুফা যোগ দেয় নাই, ঠিক আছে? আশা করি সোনিয়াও নেক্সট ডে থেকে রেগুলার যোগ দেবে, আর রিদওয়ান আর অন্তত রেগুলারই যোগ দাও। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, ভালো করে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। স্যার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু বলবে? বলো বাবা। স্যার টর্কের একক নিউটন মিটার না নিউটন পার মিটার? নিউটন মিটার লেখো। আচ্ছা স্যার। ওকে।